ঝুরঝুরে আলু ভাজা, যেটা অনুষ্ঠান বাড়ির কেনা খেতে ভালোবাসে, একটুখানি চটজলদি যদি বানিয়ে নিতে চান নিরামিষ আমিষ বা অনুষ্ঠান বাড়ির মতো বা অতিথি এলে দারুণ লাগে। ইভিনিং স্ন্যাক্সে চায়ের সঙ্গেও বানিয়ে নিতে পারেন খাওয়ার জন্য। চলুন যেভাবে বানিয়েছি এমন আলু ভাজা আপনিও কিন্তু বাড়িতে কোনো রকম ট্রিক্স একটু ফলো করলেই বানিয়ে ফেলতে পারেন। এরকম মুচমুচে খাস্তা আলু ভাজা, আহা! জিভে জল আনা রেসিপি পুরোটা দেখার জন্য সঙ্গে থাকুন। প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি, আলুটা ছাড়িয়ে নেব। বড় আলু হলে তো একটু ভালোই হয়, ঝপ ঝপ করে কাটা হয়ে যায়। এইভাবে আলুর খোলাগুলো ছাড়িয়ে নিলাম। বাড়িতে বানালে আলুর খোলাটা বাদ না দিতেও পারেন, আলুর খোলাটাও কিন্তু বেশ উপকারী। যাই হোক, সমস্ত আলুটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে একটুখানি জলে রেখে দিলেই হলো। তারপরে একটু কুড়ে নিয়ে সঙ্গে সঙ্গে আলুগুলো জলে না দিলে কিন্তু একটু লাল ভাব চলে আসবে। বন্ধুরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানান, এটাই অনুরোধ। পুরো রেসিপিগুলো দেখুন। এইভাবে আলুটা দেখুন কষলে কষলে এবার ধুয়ে ফেলতে থাকুন। আলুর রসটা আর তার স্টার্চটা যতক্ষণ না বেরিয়ে যাবে, ধীরে ধীরে একদম পুরো জলটা যখন ক্লিন হয়ে সাদা হয়ে যাবে তখন ভাববেন আলুটা সঠিক ধোয়া হয়েছে। এরকমভাবে বেশ কচলে কচলে ধুয়ে রেডি করে নেওয়ার পরে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আলুর জলটা চেপে নিয়ে নিলাম। প্রথমে একটা ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন, আমি দেখাবার জন্য এইভাবে আস্তে করে মুঠোয় করে ঘরোয়া পদ্ধতিতে পুরো জলটা যতটা সম্ভব বের করে নিয়েছি। কিন্তু এতে হবে না, একটা সাদা নরম কাপড় নিন, পরিষ্কার কাপড়ের মধ্যে আলুগুলো দিয়ে আস্তে করে এইভাবে ড্রাই করে নিন। নিয়ে একটু পাখার মধ্যে 2-5 মিনিট রেখে দিন, তাহলে কিন্তু আলুটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। এইভাবে জলটা যত ড্রাই করবেন ততই আপনার ভাজাটা তাড়াতাড়ি হবে। দেখুন একদম ঝুরঝুরে আলুটা রেডি, কত সুন্দর লাগছে। এবার কত সাদা হয়ে গেছে। কড়াই তেল যোগ করেছি, তেলটা গরম করে নিলাম। 1 মুঠো বাদাম আর শুকনো লঙ্কা নিয়েছি, তবে শুকনো লঙ্কাগুলো বন্ধুরা একটুখানি কেটে দেবেন, নালে কিন্তু ফাটবে, জীবন দুর্বিষহ হয়ে উঠবে আর অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো জায়গায় ছিটকে ফোসকা পড়ে যেতে পারে। এইবার আস্তে আস্তে নাড়াতে থাকুন আর বেশ লাল লাল করে ভেজে নিন। ধীরে ধীরে প্রথমে এই কাজটাই করে নেবেন, বাদাম ভাজা আর লঙ্কা ভাজা। ঝুরি আলু ভাজার সঙ্গে এই দুটো হচ্ছে প্রিয়, না থাকলে যেন মনে হয় কি নেই। এইবার ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে এভাবে তুলে রেখে দিন একটা পাত্রে। এইবার এমনভাবে রাখবেন তেলটা যাতে ঝরে যায়। দেখুন এইভাবে আমি সমস্তগুলো তুলে নিয়েছি। এবার আলু ভাজাগুলো নিয়ে চলে এসেছি, গরম তেলে দিয়ে দিলাম 1 মুঠো। দেওয়ার পরে এইভাবে প্রথমে আস্তে ধীরে নাড়াতে থাকুন যাতে আলুগুলো জড়িয়ে না যায়। প্রথম অবস্থায় আলুগুলো যেহেতু জড়িয়ে যেতে পারে, আর জড়িয়ে গেলে দলা পাকিয়ে গেলে তখন কিন্তু আর ভাজা হবে না, আর দলা পাকিয়ে যাবে। নুন অবশ্যই দেবেন না সেক্ষেত্রে। এভাবে নেড়ে নেড়ে সমস্ত আলুগুলো দেখুন ধীরে ধীরে যতক্ষণ গাজা হবে জানবেন ততক্ষণ আলুর মধ্যে জল আছে। ক্রমে জলের ভাগটা যত কমে যাবে তেলটাও ক্লিন হয়ে যাবে, আর আলুর দেখুন আর গ্যাঁজাটা হচ্ছে না তেলের মধ্যে, তার মানে আপনার আলু ভাজাটা সঠিক হয়ে গেছে। এইভাবে তেল ঝরিয়ে ধীরে ধীরে একটু ছাঁকনিতে রেখে রেখে তুলে নিতে পারেন, কিন্তু আরেক রকমভাবেও আপনি করে নিতে পারেন। চলুন সেটা দেখুন। আবার কিছুটা আলু যোগ করে দিয়েছি, নাড়াতে থাকছি। ক্রমে ভাজা হয়ে গেছে। এবার একত্রে যতটা সম্ভব তুলে নিন, নিয়ে একটা ঝাঁঝরি রাখুন, ঝাঁঝরিটার মধ্যে আলুগুলো দিয়ে দিন। এইভাবে আলুর যতটা তেল আছে ক্রমে বেরিয়ে যাবে আর তেলটা থাকবে না। এইবার একটু কারি পাতা, ড্রাই কাঁচা 2 রকমই নিয়েছি, আপনাদের যেরকম থাকবে নিয়ে নিন। আস্তে করে নাড়িয়ে ভেজে নিন। ঝুরি আলু ভাজা ভাজবেন অথচ কারি পাতা দেবেন না, তা কী করে হয়? কারি পাতাগুলো তেল থেকে তুলে রেডি হয়ে গেল আমার ঝুরি আলু ভাজার প্লেট। আমি তো খিচুড়ির সঙ্গে ঝুরি আলু ভাজা বানিয়েছি। নিরামিষের দিনেও কিন্তু এই রেসিপিটা যথেষ্ট লোভনীয়। এমনকি 1-2 আলুতেই আপনার পুরো দেখুন পরিবারের সবার হয়ে যাবে, আর আলু ভাজাটা অনেকটাই হয়। কতটা কালারফুল হয়েছে এবার দেখে নিন। এইভাবে মিলে দিন, কারি পাতাগুলো উপরে দিয়ে দিন। দারুণ মুচমুচে খাস্তা আলু ভাজা, কখনোই লবণ দেবেন না। বাদাম, আলু ভাজা, লঙ্কা ভাজা সমস্ত রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এখন সব উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নিন, তাহলেই হলো। ব্যাস এইভাবে আলু ভাজা তো অনুষ্ঠান বাড়িতে দিয়ে থাকে, আমরা তো বেশ মুঠো মুঠো করে খাই। বাড়িতে যদি বানানো যায় তাহলে আর বেশ মন্দ হয় না। মাঝে মাঝে বানিয়ে এভাবে নিতেই পারেন, চট জলদি সোজা সরল রেসিপি। ব্যাস তাহলে বন্ধুরা কেমন হলো চলুন দেখাই। লবণটা সাইডে দিলাম, যখন খাবেন দেখলেন কতটা কুরকুরে হয়েছে। ব্যাস বন্ধুরা তাহলে আমার তো রেডি হয়ে গেছে ঝুরি আলু ভাজা। এখন ইচ্ছা করলে আপনি এরকম কিছুটা তুলেই রেখে দিতে পারেন, মুচমুচে ঝুরঝুরে শুকনো লঙ্কা
সহযোগে ভাজা আলু ভাজা, লবণটা দিইনি, খাবার সময় লবণটা দিয়ে দিলে কিন্তু তাহলে বন্ধুরা নরম হবে না। আর এবার একটা কন্টেনারে এভাবে ভরেও রেখে দিতে পারেন, বেশ 2-4 দিন ভালোই থাকবে। চলুন ঢাকাটা দিয়ে দিই, খাবার সময় বার করলেই হলো। একদম রেডি খিচুড়ির সঙ্গে। আমি তো বানিয়েছি, আগেই দেখিয়েছি খিচুড়িটা কেমন হলো। বন্ধুরা আপনারা কিন্তু বলেননি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, বানিয়ে ফেলুন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমার গুগল অ্যাডসেন্সটা আপনাদের সাহায্যেই আমি অর্জন করতে পেরেছি, সেজন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজ আসি, আবার দেখা হবে।